আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আবার আমরা চলে আসলাম নতুন আরেকটি ক্লাসে। আজ আমরা ক্লাস করব ভার্টিক্যাল সেকশন অর্থাৎ মেন বি প্লাসের দ্বিতীয় বি প্লাস নিয়ে আলোচনা করব। সেকেন্ড বি প্লাস 25 ভোল্ট নিয়ে আলোচনা করব। আমি বারবার একটা জিনিস বলবো, যারা নতুন ছাত্র আছে তারা যেন অবশ্যই 28টে পার্টস ক্লাস করে তারপরে যেন এগুলা সিরিয়ালি ক্লাস আসে। মাঝখানে থেকে কেউ যদি ক্লাসে ঢোকে তাহলে বুঝতে পারবে না। এই জন্য 28টা পার্টস সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে। এই পার্টসগুলো ঘুরে ফিরে আবার আসবে। যেমন এটা একটা পাওয়ারের একটা অংশ, সেকেন্ড বি প্লাস নিয়ে। এখানে একটা ক্লাস হয়েছে মেন বি প্লাস নিয়ে। এখানে আছে হলো পুরা পাওয়ার, এখানে আছে এটা হলো পুরা পাওয়ার ইউনিটটা নিয়ে। এখন আমরা এই যে মেন বি প্লাস 110 ভোল্ট, সেকেন্ড বি প্লাস 25 ভোল্ট, থার্ড বি প্লাস 12 ভোল্ট, ফোর্থ বি প্লাস 15 ভোল্ট, এইরকমভাবে প্রত্যেকটা বি প্লাস নিয়ে যখন আমরা কাজ করব তখন এই মাদারবোর্ডটা পুরো সেকশনটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এই জন্য মাঝখান থেকে যদি কোনো দর্শক আসে যদি এই ক্লাসগুলো করে, এই ক্লাসগুলো যারা টেকনিশিয়ান, যারা কাজ বুঝে তারা কিন্তু মাঝখানে এসে করতে পারবে। কিন্তু যারা নতুন তারা যেন অবশ্যই 28 প্রকার পার্টস থিওরি প্র্যাকটিক্যাল কমপ্লিট করে আসে। 110 ভোল্ট নিয়ে আলোচনা হয়ে গেছে। এটা হলো 110 ভোল্ট হরাইজন্টাল সেকশনের কোন কোন জায়গায় এই 110 ভোল্টে কাজ করছে, 110 ভোল্ট দিয়ে কোন কোন জায়গায় কাজ হয়েছে আমরা দেখছি। আর এই 110 ভোল্ট হরাইজন্টাল স্টেজে কি ফল্ট হয় তার সমাধান আমরা দিয়ে দিছি। এরপরে আসবো আমরা মেন বি প্লাস গেছে, মেন বি প্লাস ক্লাস শেষ হয়েছে। এখন সেকেন্ড বি প্লাস 25 ভোল্ট নিয়ে ভার্টিক্যাল সেকশনে চলে যাব। এটা হলো সেকেন্ড বি প্লাস। এই যে মেন বি প্লাস আমাদের কাজ হয়ে গেছে, সেকেন্ড বি প্লাস নিয়ে আজকে আলোচনা। এখানে ভার্টিক্যাল আইসির সাধারণত এখানে 1 2 3 4 5 6 7টা পিন আছে। এই 7টা পিন ভার্টিক্যাল আইসির নাম্বার 78040, 78041, 78043, 78042, 78042। তো এগুলার সবগুলোই একই কাজ। তো এই জন্য আমরা কমন যে আইসিটা এটা নিয়ে এই ডায়াগ্রাম নিয়ে আমরা আলোচনা করতেছি। সেটা হলো, এবার আমরা আসি এই 25 ভোল্ট সেকেন্ড বি প্লাস। আগে আমরা এই আইসিটার পিনগুলো চিনে নেই। এটা হলো 1 নাম্বার পিন, এটা হলো 2 নাম্বার পিন, এটা 3 নাম্বার পিন, এটা 4 নাম্বার পিন, এটা 5 নাম্বার পিন, এটা 6 নাম্বার পিন, এটা 7 নাম্বার পিন। এইভাবেই আমরা ডায়াগ্রামটা আঁকাইছি, এইভাবে বোঝার সুবিধার্থে। এখন আমরা দেখব এই 25 ভোল্ট মেন বি প্লাস এই আইসির কোথায় কোথায় গেছে। দেখেন 25 ভোল্ট একটা রেজিস্টর হয়ে গেছে, সেফটি রেজিস্টর 0.47 ওহমস, 1 ওহমসের 47 ভাগ 1 ওয়াট একটা রেজিস্টর দিয়ে গেছে হলো আইসির 2 নাম্বার পিনে ভোল্ট পাবো আমরা হলো 27 ভোল্ট। আবার এই 2 নাম্বার পিন থেকে একটা ডায়োড হয়ে গেছে 6 নাম্বার পিনে 27 ভোল্ট। এই বি প্লাস 25 ভোল্ট বি প্লাস এখানে অ্যাকচুয়ালি 25 ভোল্ট ডায়োডে ফিল্টারে হওয়ার আগে 25 ভোল্টই পাওয়া যায়। এই জন্য আমরা অ্যাকচুয়ালি
110 ভোল্টের জায়গাতে 110ই পাওয়া যাবে, 25ই পাওয়া যাবে। প্রত্যেকটা ভোল্টেজটা ফিল্টার করার পরে একটু বেড়ে যায়, এই জন্য এখানে 27 ভোল্ট আমরা পাইছি। তো আসলে ভোল্টেজটা হলো 25 ভোল্ট, ফিল্টার করার জন্য 27 ভোল্ট। তা আমরা মাপে যা পাইছি সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। তাহলে 2 নাম্বার পিনে পাবো 27 ভোল্ট, 6 নাম্বার পিনে 27 ভোল্ট পাবো। এখানে 2 নাম্বার পিন থেকে 6 নাম্বার পিনে একটা ডায়োড হয়ে গেছে 27 ভোল্ট। এই গেল। আমরা এখন ভার্টিক্যাল আইসির 1 নাম্বার পিন ধরে কাজ করব। 1 নাম্বার পিন কি পিন? অ্যাকচুয়ালি 1 নাম্বার পিন হচ্ছে ভার্টিক্যাল আউটপুট সিগন্যাল আউটপুট, অর্থাৎ সিস্টেমের 16 নাম্বার পিন। এই সিস্টেম, এটা হলো সিস্টেমের 16 নাম্বার পিন থেকে গত ভিডিওতে 8 ভোল্ট যায়। এই জন্য এই সিস্টেম আইসির থেকে ভার্টিক্যাল ভোল্টেজ, ভার্টিক্যাল পালস ভোল্টেজ 3 ভোল্ট, 2 ভোল্ট, 2.5 ভোল্ট মতো লাগে। তো 16 নাম্বার পিন থেকে ভার্টিক্যাল সিগন্যাল ভোল্ট যাবে হলো 3 নাম্বার পিনে, 1 নাম্বার পিনে। আমি আবারও বলি, 1 নাম্বার পিনে ভোল্ট থাকবে 3। এই ভোল্টটা আসবে হলো সিস্টেম আইসির 16 নাম্বার পিন থেকে। 16 নাম্বার পিন, এই পিনে ভার্টিক্যাল আইসিটাকে স্টার্ট করবে 16 নাম্বার পিন থেকে। আইসির 16 নাম্বার পিন থেকে ভার্টিক্যাল আইসির 1 নাম্বার পিনে আসবে, একটা জাম্পার হয়ে আসবে। এই পিন থেকে একটা পিএফ যাবে গ্রাউন্ডে, আর একটা পিএফ যাবে হলো ভার্টিক্যাল ইয়োক কয়েলের V- পিনে। ভার্টিক্যাল ইয়োক কয়েলের কানেকশন, ভার্টিক্যালের ইয়োক কয়েলের কানেকশন এ একটা দুইটা, হরিজন্টালি ইয়োক কয়েলের কানেকশন এ একটা দুইটা, অর্থাৎ H প্লাস H মাইনাস, V প্লাস V মাইনাস। আমরা কি পেলাম? এই সিস্টেম থেকে 16 নম্বর পিন থেকে যে পালস ভোল্টেজ আসবে, এটা ভার্টিক্যাল আইসির 1 নম্বরে যাবে। 2 নাম্বার পিন, 2 নাম্বার পিনে সাথে আমাদের 27 ভোল্ট পাওয়া যাবে মেন বি প্লাস। এটা আমরা দেখে আসছি মেন বি প্লাস। এই মেন বি প্লাস থেকে একটা ফিল্টার ক্যাপাসিটর যাবে, নেগেটিভটা যাবে হলো ভার্টিক্যাল আইসির 3 নাম্বার পিনে, আর একটা হলো 2 নাম্বার পিনে। এই দুটার মাঝে ফিল্টার করছে 100 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট রেজিস্টার ক্যাপাসিটর দেয়। 100 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট ক্যাপাসিটর দিয়ে ফিল্টার হয়েছে। 2 নাম্বার পিন ও 3 নাম্বার পিনের মাঝে দেওয়া হয়েছে হলো 100 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট ক্যাপাসিটর। এবার আসি আমরা 4 নাম্বার পিন গ্রাউন্ড। 4 নাম্বার পিন গ্রাউন্ড, এই যে গ্রাউন্ড, এই গ্রাউন্ড এখানে, এই গ্রাউন্ড এই চপারের এই গ্রাউন্ড, এই যে গ্রাউন্ড, এই যে গ্রাউন্ড। তাহলে 1 দেখলাম, 2 পাইলাম, 3 নাম্বার পিনও হয়ে গেল, 4 নাম্বার পিনও হয়ে গেল। এখন আমরা 5 নাম্বার পিন, 5 নাম্বার পিন দিয়ে ভার্টিক্যাল আউটপুট 27 ভোল্ট সাপ্লাই নিয়ে যে এই আইসিতে অসিলেশন হওয়ার পর যে একটা আউটপুট বের হবে, এই আউটপুট ভোল্টেজ হলো 15 ভোল্ট। এই 15 ভোল্ট চলে গেছে হলো ভি প্লাস, এটা কিন্তু ভি প্লাস হবে, এটা হবে ভি প্লাস, আর এটা হবে হলো ভি মাইনাস। দুটাতেই এটা যখন স্টার্ট হবে এটা তখন মাইনাস হবে। তারপরে যখন প্রথম অসিলেশন হওয়ার আগে এটাতেও প্লাস ভোল্টেজ থাকবে। অসিলেশন হওয়ার আগে এই যে এইচ প্লাস এইচ মাইনাস, এটাও প্লাস থাকবে, এটাও প্লাস থাকবে। যখনই অসিলেশন হবে তখনই এটা মাইনাসে পরিণত হয়ে যাবে। আর এই ভোল্টটা আসবে হলো সিস্টেম আইসির 17 নম্বর পিন এইচ ভোল্টেজ, এবিএল ভোল্টেজ, এবিএল ভোল্টেজ 3 থেকে 6 ভোল্ট তৈরি হয়। এটাকে বলা হয় এফবিটির
1 2 3 4 5 6 7 8 9 9 নাম্বার পিন থেকে এবিএল রেজিস্টার দিয়ে এটা রেজিস্টার দিয়ে ড্রপ করে এই ভোল্টেজটা এবিএল ভোল্টেজটা গেছে হলো এই 17 নাম্বার পিনের সাথে, সিস্টেম আইসির 17 নাম্বার পিনের সাথে, যা এইচ সিগন্যাল এইচ পালস যখনই 7 নাম্বার পিনে এইচ পালস আসবে, 7 নাম্বার পিনের এইচ পালস 1 নাম্বার পিনে ভার্টিক্যাল পালস, এই দুই পালস তৈরি না হলে ভার্টিক্যাল ফ্রেম তৈরি হবে না, ভার্টিক্যাল আইসি অসিলেশন হবে না। মাথায় রাখবো, আমরা ভার্টিক্যাল আইসি ভার্টিক্যাল অনলাইন হয়ে আছে, তো দেখা গেল ভার্টিক্যাল যখন অনলাইন হয়ে যায় তখন আমরা কি করি, আইসি বদলাই। আইসি আমরা পরে বদলাবো। আইসি বদলানোর আগে বেশ কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। আমার 2 নাম্বার পিনে 27 ভোল্ট আছে কি না, 6 নাম্বার পিনে 27 ভোল্ট আছে কি না, 3 নাম্বার পিনে 7 নাম্বার পিনে যদি 3 ভোল্ট থাকে তাহলে তো অসিলেশনই হয়ে গেল। এটা হয়তো নাও থাকতে পারে, এটাও নাও থাকতে পারে। এখন এটা কেন নাই, তার 2-3টা কারণ আছে। এই 2টা ভোল্ট মিস হওয়ার জন্য বেশ কয়েকটা কারণ থাকে, যার ফলে ভার্টিক্যাল আইসিটা অফ হয়ে থাকে। যখনই ভি পালস আসবে তখন ভি পালস তৈরি হবে, এইচ পালস যখন যাবে তখন আইসিটা অসিলেশন হবে। আইসিটা যখন অসিলেশন হবে তখন আউটপুট 15 ভোল্টেজ বের হওয়ার সাথে তখন ফ্রেম তৈরি হবে। এখন দেখেন, ভার্টিক্যাল অনলাইন অর্থাৎ এই দিকে একটা রটের মতো দাগ আছে, এটা যেমন হরিজেন্টালি অনলাইন। প্রবলেমটা হলো হরিজেন্টালি, আর সলভ করতে হবে ভার্টিক্যাল সেকশন থেকে। আমি বারবার বলে আসতেছি, ভার্টিক্যাল সেকশনের প্রবলেম হরিজেন্টালি সলভ করতে হয়, হরিজেন্টাল প্রবলেম ভার্টিক্যালি সলভ করতে হয়। একটা রড লাইট মাঝখানে একটা টিউব লাইট জ্বলে আছে, এটার জন্য মেনলি এই ক্যাপাসিটর খারাপ হলে এটা হবে, এই ডায়োড খারাপ হলে এটা হবে, এই রেজিস্টার খারাপ হলে এটা হবে, এই ডায়োড খারাপ হলে এই হবে। অর্থাৎ মেন বি প্লাস সংক্রান্ত কোনো প্রবলেম হলেই অনলাইন হবে। আচ্ছা, এই ডায়োড খারাপ হলে অনলাইন হবে, এই বি প্লাস মিস হলে অনলাইন হবে গেল। এখন এই ক্যাপাসিটর যদি খারাপ হয়, একদম তো খারাপ হবে না, আংশিক খারাপ হবে, তখন পুরো অনলাইন হবে না। ছবিটা এরকম গ্যাপ, এই পরিমাণ ছবি দেখা যাবে, বা ফুল হবে না, হাফ হয়ে থাকবে, নাহলে আরও চিকন হয়ে থাকবে। আচ্ছা, এইরকম হলে এই ক্যাপাসিটর বদলালেই ঠিক হয়ে যাবে। এখানে যে একটা ফিল্টার আছে, এই ফিল্টারটাও যদি খারাপ হয়ে যায় তাহলেও অনলাইন হবে। অর্থাৎ তাহলে অনলাইন কি কারণে হবে? ডায়োডের কারণে। এই ক্যাপাসিটর খারাপ হলে এই ক্যাপাসিটর খারাপ হলে অনলাইন হবে। এটা গেল অনলাইনের ক্ষেত্রে। এখন ছবির উপরে এইখানে আর হাইট, পুরা ছবিটা ঠিক আছে, স্ক্রিনে এরকম একটা মাঝখানে দাগ, এরকম দাগ রড, এটার জন্য এটা খারাপ হতে পারে, এটা খারাপ হতে পারে, এটা খারাপ হতে পারে, এই ডায়োড খারাপ হতে পারে, এই অনলাইনের জন্য গেল। এখন টিভির স্ক্রিনে এই পর্যন্ত সুতার মতো দাগ আছে, সুতার দাগ আছে উপরে। এটা যদি হয়ে থাকে তো তাহলে এখানে 100 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট একটা ক্যাপাসিটর আছে। এই ক্যাপাসিটরটা 100 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট ক্যাপাসিটর, এটা খারাপ হলে এই সুতার মতো দাগ হবে। আবার এখানে হাইট একদম কম, এই পরিমাণ ছবি আছে,
নিচে এই পরিমাণ ক্লিয়ার ছবি আছে, আর এই উপরে ছবি নাই, নিচে এইদিকে ছবি আছে, অথবা উপরে এইখানেই ছবি আছে, এখানে ছবি নাই। এই ক্ষেত্রে এই যে পিএফগুলো আছে, এই পিএফের সাথে রেজিস্টরও আছে গ্রাউন্ডের সাথে। তো এই পিএফ রেজিস্টর এই জিনিসগুলা যদি খারাপ হয় তো তাহলে এই ছবি আংশিক উপরে দেখা যাবে মাথার থেকে লম্বা হয়ে গেছে, এই মাথার থেকে লম্বা হয়ে গেছে, ছবি নাই, কিন্তু ছবির মাথার উপরে পোর্শনটা লম্বা হয়ে গেছে, অথবা নিচে পা পোর্শনটা লম্বা হয়ে আসছে, এদিকে ঠিক আছে। এগুলো যদি হয় তো তাহলে এই ভার্টিক্যাল সিঙ্ক সংলগ্ন পিএফ, হরিজন্টাল সিঙ্ক সংলগ্ন পিএফ ক্যাপাসিটর, এই যে 47 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট, এই যে পিএফ, এগুলো খারাপ হলে এই ফল্টগুলো হয়। অর্থাৎ ইমিশন ভোল্টেজ, এই ধরনের ভোল্টেজগুলো যদি মিসিং হয়, কম হয়, বেড়ে যায়, তাহলে এই ফল্টগুলো হয়। তাহলে ওয়ান লাইন পাইলাম, অর্ধেক কালো পাইলাম, তারপরে লিনিয়ারিটি যেটা উপর থেকে লম্বা হয়ে যায় এটাকে বলা হয় লিনিয়ারিটি, ভার্টিক্যাল লিনিয়ারিটি, হরিজন্টাল লিনিয়ারিটি। তো আর একটা ফল্ট হয়, সেটা হলো খুব কঠিন একটা ফল্ট, সেটা হলো এগুলা ফল্ট হলে, এই ভার্টিক্যাল সেকশনের যত ফল্ট হবে, এই সব ফল্ট হলে ছবি না থাকলেও সাউন্ড ঠিক থাকবে। যদি সাউন্ড ঠিক থাকে তাহলে বুঝতে হবে আমার এই ভার্টিক্যাল সেকশনেই প্রবলেম। যদি দেখা যায় রড লাইট অথবা বেগুনির মতো, সারা পর্দা বেগুনির মতো 7 রং 7 কালার লাইট, এরকম যদি হয়, আর যদি সাউন্ড না থাকে, স্ক্রিনে 7টা কালার হয়েছে কিন্তু সাউন্ড নাই, তাহলে বুঝতে হবে এই ভার্টিক্যাল পালস অথবা এইচ পালস, এই 2 পালসের এক পালস কাজ করতেছে না। তখন সেটে অনলাইনও হতে পারে, অনলাইন ছবির পর্দা পুরাটাও থাকতে পারে, কিন্তু বেগুনি কালার থাকবে, ভার্টিক্যাল কোনো কাজ করবে না। অ্যাম্পলিফাই হলো কিন্তু আর কোনো কাজ করবে না। অর্থাৎ ব্ল্যাঙ্কিং পালস, এই ভার্টিক্যাল এক ধরনের ব্ল্যাঙ্কিং পালস, হরিজন্টাল এক ধরনের এইচ পালস, ভি পালস, এই জিনিসগুলো দিয়ে রাস্টার তৈরি হয়। অর্থাৎ রাস্টার সাইডটা এই যে ঝিরঝির, এটাকে বলা হয় রাস্টার। এই রাস্টারটা বন্ধ হয়ে থাকে। তাহলে আমরা আবার একটু রিভাইজ দেই। এটা টিভি ভালো অবস্থায় আমরা 1 নাম্বার পিনে পাবো 3 ভোল্ট, 2 নাম্বার পিনে পাবো 27 ভোল্ট, 3 নাম্বার পিনে পাবো 1 ভোল্ট, 2 ভোল্ট অথবা 3 ভোল্ট, অর্থাৎ ভি পালস ভোল্টেজ। তো 4 নাম্বার পিনে গ্রাউন্ড ভোল্টেজ অর্থাৎ 0 ভোল্ট, 5 নাম্বার পিনে 5 নাম্বার পিনে 15 ভোল্ট ভি আউট, ভার্টিক্যাল আউটপুট, 6 নাম্বার পিনে 27 ভোল্ট, 7 নাম্বার পিনে 3 ভোল্ট। এটা হলো ভালো অবস্থায়। এখন এই ভোল্টগুলো যদি না পাই তাহলেই বুঝতে হবে ওই সেকশনের প্রবলেম। আমাদেরকে আগে ভোল্ট মাপে কাজ করতে হবে। আমি বারবার বলতেছি, কারো কোনো ফল্ট দেখে সারবেন না যে অমুক ভার্টিক্যালের জন্য এই ক্যাপাসিটার বদলাইছে, আমি এই ক্যাপাসিটার বদলাই দেই। নো, এই প্রবলেমের জন্য আইসি বদলাই দিছে, আইসি বদলাই দেই। নো, আমরা করব কি, ভোল্ট মাপে দেখব। 1 নাম্বার পিনে 3 ভোল্ট থাকবে, 2 নাম্বার পিনে 27 ভোল্ট, 3 নাম্বার পিনে 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 1ও থাকতে পারে, 2ও থাকতে পারে, 3ও থাকতে পারে। 4 নাম্বার 0 ভোল্ট অর্থাৎ গ্রাউন্ড, 5 নাম্বার ভার্টিক্যাল আউটপুট 15 ভোল্ট, 6 নাম্বার 27 ভোল্ট, 7 নাম্বারে 3 ভোল্ট। এই ভোল্টগুলো থাকতে হবে, না থাকলে আপনাকে আনতে হবে। কিভাবে আনবো? আমার এই 3 ভোল্ট মিসিং, হয় ক্যাপাসিটর খারাপ হয়ে 0 করে দিছে, না হলে রেজিস্টার ওপেন হয়ে 0 হয়ে গেছে। গেল আমার এই যে ভার্টিক্যাল 16 নাম্বার আইসি 16 নাম্বার পিন, আইসি 16 নাম্বার পিন, এখানে একটা পিএফ থাকতে পারে, পিএফ শর্ট হয়ে গ্রাউন্ড হয়ে গেছে, এরকম হতে পারে। বা এই পিএফ শর্ট হয়ে গ্রাউন্ডের সাথে 0 হয়ে গেছে, যার ফলে 3 ভোল্ট আসতেছে না। আমাকে এই 3 ভোল্ট আনতে গেলে এই পিএফ চেক করতে হবে।
আইসির পিন ওপেন করে চেক করতে হবে এখানে ভোল্টেজ আছে কিনা। যদি এখানে থাকে হয় জাম্পার তুতে ধরে নষ্ট হয়ে গেছে। এখন আমি সার্কিটের সাথে একটু ডায়াগ্রামটা মিলিয়ে দিব। সার্কিট ডায়াগ্রামটা একটু এই দিকে নেই। আসেন, এই যে সার্কিট ডায়াগ্রাম, এটা হলো পাওয়ার সাপ্লাইয়ের সেকেন্ড বি প্লাস 25 ভোল্ট একটা রেজিস্টর দিয়ে বি প্লাসটা পার করছে। সেকেন্ড বি প্লাস, এটা হলো মেন বি প্লাস, এটা হলো সেকেন্ড বি প্লাস। এই সেকেন্ড বি প্লাস 25 ভোল্ট একটা 0.1 ওহমস রেজিস্টর দিয়ে পার করছে। পার করে আর একটা জাম্পার দিয়ে ভার্টিক্যাল আইসির 2 নাম্বার পিনে গেছে। এই যে 2 নাম্বার পিন, এই যে এখান থেকে একটা জাম্পার দিয়ে পার হয়ে ভার্টিক্যাল আইসির 2 নাম্বার পিনে গেছে 27 ভোল্ট। 2 নাম্বার পিন থেকে আবার ডায়োড হয়ে গেছে 6 নাম্বার পিনে 27 ভোল্ট। 2 নাম্বার পিন থেকে আবার ডায়োড হয়ে আবার গেছে হলো এই যে 6 নাম্বার পিনে 27 ভোল্ট। আচ্ছা, এখন আসি, তাহলে 2 আর 6 চলে গেল। এখন 1 নাম্বার পিন, 1 নাম্বার পিন কোথায় গেছে? 1 নাম্বার পিন, এই যে 1 নাম্বার পিন, 1 নাম্বার পিন একটা পিএফ হইয়া গ্রাউন্ডে গেছে, আর একটা পিএফ হইয়া ওই ভার্টিক্যাল ইয়োগ কয়েলের কানেকশনে ওই কানেকশনের সাথে গেছে। আর এই পিন সরাসরি আসছে একটা জাম্পার হইয়া সিস্টেমের 16 নাম্বার পিনে। এই যে 3 ভোল্ট কই থেকে আসতেছে? 3 ভোল্ট আসতেছে হলো সিস্টেমের 16 নাম্বার পিন থেকে একটা জাম্পার হয়ে। ভার্টিক্যাল আইসির 1 নাম্বার পিন গেছে হলো জাম্পার হইয়া 16 নাম্বার পিনে। দেখি, এই যে 1 নাম্বার পিন ভার্টিক্যাল আইসি, এখান থেকে এই যে এখান থেকে এখানে এই যে একটা জাম্পার হইয়া তারপরে গেছে আর একটা জাম্পার হইয়া এই যে 16 নাম্বার পিন। এই যে সিস্টেমের এটা হলো 15, এটা হলো 16, এই 16 নাম্বার পিন, 16 নাম্বার পিন। আবার এই সিস্টেম থেকেই 17 নাম্বার পিন থেকে এই পালস, এই 17 নাম্বার পিন থেকে এই যে এইচ পালস, এই যে এখানে লেখাই আছে এইচ, এই যে 17 নাম্বার পিনে এইচ পালস, এই যে এইচ পালস এখান থেকে এটা সরাসরি চলে গেছে এফবিটির এবিএল সেকশনে। এই যে এবিএল এই রেজিস্টার হইয়া এখান থেকে হয়ে ড্রপ দিয়ে চলে গেছে এই ভোল্টেজ। তো এই 2টা ভোল্টেজ ছাড়া ভার্টিক্যাল আইসি কাজ করবে না, মাথায় রাখবো। ভার্টিক্যাল আইসি, একজন বলতেছে যে ভার্টিক্যাল আইসি বদলাইলাম, অন্য পার্টসগুলো সবই দেখলাম, কিন্তু কোনো কিছু খারাপ পেলাম না। ক্যাপাসিটর নতুন লাগাইছি, আইসি নতুন লাগাইছি, সব কিছু লাগাইছি। আসলে এগুলো নতুন লাগাবো কেন? নতুনই কি আর পুরাতনই কি? এটা কথা না। আমার যে ভোল্টেজটা থাকার কথা, এই ভোল্টেজ যদি না থাকে তাহলে আমি এগুলো বদলাবো, আর যদি ভোল্টেজ থাকে তাহলে এগুলো বদলাবো কেন? এখন আমার মেনলি সিস্টেম আইসি 16 নাম্বার পিন থেকে এই পালস ভোল্টেজ আসতেছে কিনা, 17 নাম্বার পিন থেকে এই পালস ভোল্টেজ বাড়াচ্ছে কিনা, এবিএল থেকে ভোল্টেজটা এই পর্যন্ত আসছে কিনা, এটা দেখতে হবে। যদি এগুলো আসে তাহলে এটা এমনি হবে। সহজ একটা উপায়, আমার সিস্টেম পিন থেকে প্রবলেম না আইসির থেকে প্রবলেম, এটা জানার জন্য যদিও মানে এটা হলো একটা টেকনিক, আমরা এই হাতে একটু হালকা পানি নিয়ে মুছে ফেলাই দেবো, হাতটা ভিজে নিব, মুছে ফেলাই দেবো, মুছে ফেলাই এই পিনের উপরে হালকা একটু টাচ দিব। যদি টাচ দেওয়া হয়
তাহলে যদি ছবিটা যদি বড় হয়, এরকম ছোট বড় হয়, এইরকম টাচ গ্রাউন্ডিং যদি একটু পাওয়ার পরে ছবিটা ছোট বড় হয়, তাহলে বুঝতে হবে আমার ভার্টিক্যাল আইসি ঠিক আছে। এই ভার্টিক্যাল আইসি পালস পাওয়ার মাত্রই, হাতের পালস পাইলেই অ্যামপ্লিফাই করতেছে। ভার্টিক্যাল আইসি ঠিক আছে, মেন বি প্লাস ঠিক আছে, সব ঠিক আছে। এখন এই পালস দিবে কে? হাতের পালস দিবে হলো সিস্টেম আইসি। সিস্টেম আইসি থেকে 2 পিনের 17 নম্বর পিন অথবা 16 নম্বর পিনে পালসটা পাচ্ছে না দেখে অ্যামপ্লিফাই হচ্ছে না। ক্লিয়ার? এটা হলো মানে কাজের অভিজ্ঞতা থেকে বলতেছি। তো অনেকেই খুব পেরেশানি হয়ে যায়, এই সাইডে প্রবলেম না সিস্টেম থেকে প্রবলেম, এই সাইড থেকে প্রবলেম না সিস্টেম থেকে প্রবলেম। এই সাইডে প্রবলেম যদি হয় তাহলে হাত পুরা ঠাইসা ধরে থাকলেও বড় হবে না। আর যদি এই সাইড ভালো থাকে, এই পিএফের উপরে একটু টাচ দিলে, আইসির পিনগুলোর উপরে একটু টাচ দিলে, বেশি ভিজা দিবেন না, হাত মুছে নেবেন, একটু টাচ খালি বড় হয়ে যাবে। যদি বড় হয় তাহলে এই সেকশন ঠিক আছে, এই 2 পালসের 1 পালস মিস করছে। তো ঠিক আছে, ইনশাল্লাহ ভিডিও আজ এই পর্যন্ত, বাকি আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।